এই বিষয়টা আসলে খুবই লজ্জাজনক। পার্লামেন্ট মেম্বারদের মতো এই জায়গার ভিতরে আপনার এরকম আপনারা নারী নিয়ে নারী কেলেঙ্কারি হবে। আমি আসলে এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আপনার বিরোধী যারা আছে, আমরা যাদের বিরুদ্ধে আসলে গণঅভ্যুত্থান ঘটাইছি, এটা হয়তো বা জামাত এখন বিরোধী দল আছে, তাদের একজন এমপি এই ঘটনা ঘটাইছে আসলে। কিন্তু এইটা কিন্তু রসদ জোগাড় করবে আপনার এই সরকারি দলের কিছুটা রসদ হয়তো বা তারা তিরস্কার করবে এই বিষয়টা নিয়ে, কিন্তু মূল রসদটা কিন্তু জোগাড় করবে আপনার 17 বছরের ফ্যাসিস্ট। বলবে যে আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখো কাদেরকে পার্লামেন্টে নেওয়া হয়েছে, এরা এরকম চরিত্রহীন বা এরকম নোংরামি করে বেড়ায়। তো এই জায়গা থেকে আসলে আমার খুবই লজ্জা লাগে এইসব বিষয়গুলো কথা বলতে। আর এদের আসলে কি জামাত যেই কথাটা তারা মুখে বলে তার অন্তরে সেই কথাটা থাকে না তাদের। এটার কিন্তু মানে আপনার আরেকটা দেখলেন পরিচিতি। আপনারা এত ইনসাফের কথা বলেন, ন্যায় বিচারের প্রতিষ্ঠার কথা বলতেছেন, তারপরে কি যোগ্য নেতৃত্বের কথা বলতেছেন, সেই জায়গা থেকে আপনারা এরকম লোককে নমিনেশন দিয়েছেন যে চাকরির প্রলোভন, আমি যতটুকু এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি, চাকরির প্রলোভন দেখে তাকে এক প্রকার ধর্ষণ করে। ওই ধর্ষণ করার পরবর্তীতে হয়তো বা একটা জানাজানি এরকম কিছু হয়ে যায়, ওই বা ভাইরাল হয়ে যায়। ওই জায়গা থেকে সে এখন বিয়ের নাটক, আমি শুনলাম যে তার বাবাও একটা স্টেটমেন্ট দিয়েছে যে 17 জুন নাকি তাদের বিয়ে হয়েছে। আসলে এগুলো আসলে বানানো জিনিস। যারা ধরা খাওয়ার পরে আপনারা বিগত দিনে 501 নম্বর রুম সম্বন্ধে জানেন আপনারা, যেখানে লাশের মিছিল ছিল আর কেউ মোচ ফুর্তি করতে গেছে বন্ধুর বউর সাথে, তখন ধরা খাওয়ার পরে সেটা দ্বিতীয় স্ত্রী হয়, পরে আবার হলফনামা সেটা আবার স্ত্রী থাকে না। আপনারা জানেন যে হলফনামার ভিতর কিন্তু ওই যে 501 নম্বর রুমের কিন্তু স্ত্রী ছিল না। তো এরকমই হয়তো আমি ভবিষ্যতে আবার যদি হলফনামা দেখি, তখন আবার এই যে ঘটনা জামাতের সাতক্ষীরার যে এমপি যে ঘটনাটা ঘটাইলো, এটাও দেখা যাবে এটা স্ত্রী থাকবে না। এটা চাকরির প্রলোভন দেখায় আপনি মানে লোভ সামলাইতে পারবেন না, চরিত্র বিকিয়ে দিবেন, মানে বা এই যেই গণঅভ্যুত্থানের স্পিড নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার কথা, সেই গণঅভ্যুত্থানের একটা পক্ষের আপনি এমপি। তো এর আপনার কাছ থেকে এরকম আচরণ আসলে খুবই লজ্জাজনক। কারণ জামাত কি ব্যবস্থা নেয় আসলে আমি খুবই মানে অপেক্ষায় আছি যে জামাত কি ব্যবস্থা নেয়। কিন্তু জামাত কিন্তু এই জিনিসটাকে ডিফেন্ড করতেছিল। আমি ভিডিওটা কিন্তু গত পরশু দিনের থেকে ভাইরাল হইতেছিল। তারা বলতেছিল এটা AI জেনারেট, প্রথমে বলছিল। তারপরে আমি দেখলাম যে জামাতের যত আইডিগুলো আছে তাদের সমর্থকদের আইডি থেকে বলা হলো এটা ভারতের একটা অঙ্গরাজ্যের এমপির ভিডিও। এখন কিন্তু বাস্তবতা কিন্তু আপনারা জানেন যে রিমোর স্ক্যানার যারা আছে তারা কিন্তু বাস্তবতা সত্যি যে এটা জামাতের এমপির ভিডিও। এখন তারা বলতেছে দ্বিতীয় বউ। আসলে এইসব নাটক বাদ দিয়ে আমার মনে হয় কি জামাতের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অন্ততপক্ষে জামাত যদি এখন জনগণের আস্থা বা যদি জনগণের সম্মান পেতে চায়, তাহলে অন্ততপক্ষে দ্রুত সময়ের ভিতর তাকে তার দল থেকে বহিষ্কার করা, সে এমপি সেটা বিষয় দল থেকে বহিষ্কার করা উচিত।